আমি নির্বাচন করছি আমার শিল্পী পরিবারের জন্য। আমি নিজেও একজন শিল্পী। তাই আমি আমার পরিবারের জন্য, পরিবারের স্বার্থ রক্ষার জন্য নির্বাচন করছি। নির্বাচনে নির্বাচিত হলে অনেক কিছুই করতে চাই। অনেক কিছু চাইলেই তো আর হবে না। শিল্পীদের যে কাজে স্বার্থ রক্ষা হবে, যা করলে শিল্পীদের ভালো হবে, সেটাই করতে চাই। এর মধ্যে অনেক কিছুই কানেক্টেড, যেমন শিল্পীদের সম্মানী বৃদ্ধি করা, তারপরে বিটিভিতে এনলিস্টেড আর্টিস্টদের সম্মানী বৃদ্ধি করা, কাজের পরিবেশটা সুন্দর রাখা, শিল্পীদের অনেক কিছুই করার, যেমন আমাদের অভিনয় শিল্পী সংঘটাকে আইনের দিক থেকে আরও শক্তিশালী করা এবং সঠিক বিচার যেন শিল্পীরা পায় সেই জায়গায় একটা টিম তৈরি করা, শিল্পীদের যাতায়াতের যাতে কোনো অসুবিধা না হয় এবং যদি কেউ অসুবিধায় পড়ে সেই জায়গায় কিভাবে অভিনয় শিল্পী সংঘ এগিয়ে আসতে পারে এবং রাস্তায় যেন তারা কোনো হ্যারাসমেন্টে না পড়ে, হ্যারাসমেন্টে পড়লে শিল্পী সংঘ কিভাবে তাদেরকে উদ্ধার করতে পারে, এই ধরনের অনেক কিছু, শিল্পীদের ইন্স্যুরেন্স যেন থাকে, শিল্পীরা যেন যদি অসুস্থ হয়ে পড়ে বা কাজ করতে গিয়ে তখন যেন ইন্স্যুরেন্স কাভারেজ পায়। সো এই ধরনের অনেক কিছুই মাথায় আছে। নির্বাচিত হলে জিনিসগুলোকে আসলে প্রিসাইজ করব এবং তখন সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। আমাকে কেন ভোট দিবে এই কথা যদি বলি তাহলে আমি বলবো যে আমি নিজে একজন শিল্পী, আমি শিল্পীর কষ্টটা বুঝি, শিল্পীর দুঃখটা বুঝি, শিল্পী কিসে কী করলে আরাম পায়, শিল্পী কি পেলে তার ভালো লাগে, আমি সেই জায়গাগুলো বুঝি এবং সেগুলো বুঝে আমি শিল্পীদের সার্ভিস দিতে পারবো। সেই কারণেই আমাকে ভোট দিবে। না, লবিংয়ের বিষয়টা তো আসলে সবসময় থাকে, সবসময় ছিল। এটা একবারে নির্মূল করা খুব মানে ডিফিকাল্ট। কিন্তু বিষয়টা হচ্ছে যে অভিনয় শিল্পী সংগঠনটা যদি এখন ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি যদি অভিনয় শিল্পী সংগঠনকে স্ট্রং করা যায় তাহলে আপনি যে কোনো শিল্পী, আমাদের অভিনয় শিল্পী সংঘের সদস্য, তাকে আপনি খুঁজে বের করতে যদি সুবিধা হয় তাহলে সেই লোকগুলোর কাজ পেতে সুবিধা হবে। লবিং আর যেটা আমার মনে হয় এগুলা খুব একটা সঠিক কিনা আমি জানি না। আসলে যোগ্যতা ছাড়া লবিং করেই বা কী লাভ? যোগ্যতা থাকলে মানে আপনার কাছে একটার পর একটা কাজ আসতে থাকবে। আমি শিল্পীদের মধ্যে কোনো দলাদলি পছন্দ করি না। আমি চাই না শিল্পীদের মধ্যে কোনো দলাদলি আসুক, ২ বা ৩ দলে ভাগ হয়ে যাক। আমি প্রত্যেকটা শিল্পী এবং নাগরিকের মতামতকে সম্মান করি। সে যে কোনো মতাদর্শের হতে পারে। কিন্তু শিল্পীদের মধ্যে কোনো দলাদলি হবে না। শিল্পীদের একটাই দল, শিল্পীর দল, শিল্পী পরিবার। সো আমি চাই যে সব শিল্পী একটি ছাতার নিচে আসবে।